হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইনফো এডুকেশন চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আগের ভিডিওতে আমি শব্দ ও পদ এইটার ওপর দুটো ভিডিও বানিয়ে নিয়েছি, যেখানে আমি বিশেষ্য, সর্বনাম, বিশেষণ এই তিনটে পদ সম্পর্কে আলোচনা করা হয়ে গেছে। তো যারা এখনও পর্যন্ত ভিডিওগুলো দেখোনি, অবশ্যই তোমরা গিয়ে দেখে নেবে, লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আজকে আমি আলোচনা করব ক্রিয়াপদ আর অব্যয়, এই দুটো পদ সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো এছাড়াও হলো যে তোমাদের এটা ক্লাস 9 এবং 10 উভয়ের জন্য এই ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো, দেখে হলো যে তোমাদের যা যা সমস্যা আছে মিটিয়ে নিতে পারবে। এছাড়াও তোমাদের ক্লাস 8 এবং 9-এর ভিডিও আপলোডেড করা আছে, যেগুলো হলো যে তোমরা দেখে নেবে, লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আর তোমরা যারা পেড নোটস, সাজেশান, কোশ্চেন পেপার কিংবা ফ্রি সাজেশান, নোটস, তারপর হলো যে কোশ্চেন পেপার যদি চাও, তোমরা হলো যে অবশ্যই আমাদের ওয়েবসাইট infoeducation.com, ওখানে অবশ্যই তোমাদের ভিজিট করতে হবে, সেটারও লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। চলো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আলোচনা করব ক্রিয়াপদ। ক্রিয়াপদ কাকে বলে? যখন কোনো কিছু কাজ করা বোঝায় তখন তাকে আমরা কি বলি? যে ক্রিয়াপদ বলি। তাকে এখানে কি বলেছে? যে পদের সাহায্যে কোনো কাজ করা বোঝায় তাকে ক্রিয়াপদ বলা হয়। যেমন পড়ছি, রেখেছি, পড়ি, রেখেছি, পড়ান, খাওয়া, শোয়া, সমস্ত কিছু এগুলো কি ক্রিয়াপদ। এবার ক্রিয়াপদেরও শ্রেণীবিভাগ আছে। প্রত্যেকটা পদের আমরা শ্রেণীবিভাগ করছি, সেরকম ক্রিয়াপদেরও শ্রেণীবিভাগ আছে। কি আছে? ক্রিয়াপদের শ্রেণীবিভাগ কি? প্রথমে ক্রিয়াপদকে সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া কাকে বলছে? যে ক্রিয়াপদ বাক্যের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ করে তাকে সমাপিকা ক্রিয়া বলে। মানে যে ক্রিয়ার মধ্যে দিয়ে বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ পাচ্ছে তখন তাকে বলা হচ্ছে যে সমাপিকা ক্রিয়া। যেমন দেখো কি, সে বই পড়ছে। এই যে পড়ছে, পড়ছেটা দিয়ে কি পুরো বাক্যটার হলো যে কি অর্থটা কি সম্পূর্ণ হচ্ছে। বৃষ্টি পড়ছে, আমি খাচ্ছি, কিংবা হলো যে সে ডাকছে বা মা ডাকছে, এগুলো দিয়ে কি হচ্ছে পুরো হলো যে বাক্যের অর্থটা সম্পূর্ণভাবে প্রকাশ পাচ্ছে। অসমাপিকা ক্রিয়া কাকে বলছে? যে ক্রিয়াপদ বাক্যের অর্থ সম্পূর্ণ করে না তাকে মানে অসমাপিকা, মানে ওর মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে যে অসম্পূর্ণ বাক্যের যে ক্রিয়াপদের দ্বারা বাক্যের অর্থ কি সম্পূর্ণ নয়, মানে অর্ধেক বোঝাচ্ছে, তাকে কি বলা হচ্ছে? অসমাপিকা ক্রিয়া। যেমন কি, তুমি এলে, তুমি এলে, তারপর কি কি সম্পূর্ণ হলো কি? যে কথার মধ্যে আমরা এই সমস্ত কথাবার্তা বলে থাকি যে তুমি এলে, যে তুমি এলে, বাদ বাকিটা বলি না। ছেলেটি খেলতে, তারপর কি? যে এটা সম্পূর্ণ প্রকাশিত নয়, যার মধ্যে দিয়ে কি অর্থ বোঝা যাচ্ছে না যে ছেলেটা খেলতে তারপর কি হয়েছিল, অর্থটা বাক্যটা সম্পূর্ণ নয় বা বাক্যের অর্থটা সম্পূর্ণ নয়, তার জন্য এটাকে কী বলা হচ্ছে? যে অসমাপিকা ক্রিয়া। তারপর দেখো কি, কর্মের ভিত্তিতে ক্রিয়াপদকে আরও 3 ভাগে ভাগ করা যাচ্ছে। কি? সকর্মক্রিয়া, অকর্মক্রিয়া আর দ্বিকর্মক্রিয়া। সকর্মক্রিয়া কাকে বলছে? যার কর্ম আছে তাকে সকর্মক্রিয়া বলে। ছেলেটি ফুটবল খেলছে, কর্ম মানে ইংরেজিতে যাকে অবজেক্ট বলে। ছেলেটি ফুটবল খেলছে, ছেলেটি কি খেলছে? ফুটবল খেলছে। এখানে ফুটবলটা কি? কর্ম, তাই জন্য এটাকে কি বলা হচ্ছে? সকর্মক ক্রিয়া। অকর্মক্রিয়া কি? যার কর্ম নেই, মানে যার অবজেক্ট নেই। যেমন কি, সূর্য উঠেছে, সূর্য পূর্ব দিকে উঠেছে, পূর্ব দিকে এটা কি হতো? যে কর্ম হয়ে যেত, তো ওইখানে কি পূর্ব দিকে নেই, তো সূর্য উঠেছে, সূর্য কর্তা। বৃষ্টি পড়ছে, কর্তার ক্রিয়া আছে, কর্ম নেই, তাই জন্য এটা কি? অকর্মক ক্রিয়া। আচ্ছা, দ্বিকর্মক ক্রিয়া মানে যে ক্রিয়াপদের দুটি কর্ম আছে তাকে দ্বিকর্মক ক্রিয়া। দ্বি মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে যে কি দুটো কর্ম আছে। যেমন মা শিশুকে দুধ খাওয়াচ্ছেন, শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন, তো শিক্ষক ছাত্রকে ভূগোল পড়াচ্ছেন।
তো এখানে ছাত্র আর ভূগোলটা যেমন হবে, তো এখানে মা শিশুকে দুধ খাওয়াচ্ছেন, কর্ম কী হচ্ছে, শিশু আর দুধ, শিশুকে আর দুধ, এই দুটো হলো যে কী হয়ে যাচ্ছে, যে কর্ম। তাই জন্য এটা কি দুটো কর্ম আছে, তার জন্য দ্বিকর্ম ক্রিয়া। তো আশা করছি ক্রিয়াপদ তোমরা সবাই বুঝতে পেরেছো। তো এবার তাহলে আমরা নেক্সট আলোচনা করি অব্যয়। তো অব্যয় এবার আলোচনা করবো যে অব্যয়, অব্যয় কাকে বলছে, যখন যে পদ দ্বারা দুই বা বাক্যের মধ্যে অবস্থান করে সংযোগ, বিয়োগ ইত্যাদি প্রকাশ করে বা ভাব প্রকাশে সাহায্য করে তাদের অব্যয় বলে। মেন কথা, যখন দুটো শব্দকে যে পদগুলো দ্বারা লিঙ্ক করা হচ্ছে তখন তাকে বলা হচ্ছে কি, যে অব্যয়। যেমন কি ও, এবং, কিন্তু, অথবা, তারপর আর কি থাকে, কিংবা, এই যে এইগুলো থাকলে এগুলো হলো যে কি অব্যয়। অব্যয়ের আবার দেখো শ্রেণী বিভাগ আছে। অব্যয়কে আবার 3 ভাগে ভাগ করা হচ্ছে: সংযোগ অব্যয়, আবেগবাচক অব্যয় আর আলংকারিক অব্যয়। সংযোগ অব্যয় কি, যেগুলোর মাধ্যম দিয়ে যুক্ত করা হয়। তো সংযোগ কথাটার মধ্য দিয়ে প্রকাশ পাচ্ছে যে অব্যয়গুলো দ্বারা যে দুটো বাক্যকে যখন যুক্ত করা হচ্ছে তখন তাকে বলা হচ্ছে কি, সংযোগ। এবং দেখি যে তুমি, মানে যখন এবং ব্যবহার করা হচ্ছে, এবং, ও, কিংবা, এগুলো হলো কি সংযোগ অব্যয়। আবেগবাচক অব্যয় কি, সাব্বাস, ইস, মাগো, দারুণ, এগুলো কি আবেগবাচক। আলংকারিক অব্যয় কি, ওহে, হে, নাকি, কেন, তুল্য প্রভৃতি। এগুলো আমরা কাব্যে দেখতে পাই, যে কোনো কবিতাতে এই ধরনের আলংকারিক অব্যয় ব্যবহার করা হয়েছে। তো আজকের ভিডিওটাই পর্যন্তই, আমাদের পদ শেষ হলো। তো তোমাদের যদি কোথাও কিছু বুঝতে অসুবিধা হয়, কোথাও যদি তোমরা কিছু বুঝতে পারো না, তাহলে কমেন্ট করে জানাবে। আর তোমাদের এরকম কী কী ভিডিও লাগবে সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা, অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর পাশে বেল আইকনটা ক্লিক করে দাও, যাতে হলো যে আমরা ভিডিওটা আপলোড করলে সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়। আর একটা কথা, যে তোমরা কিন্তু এই যে আমি এগুলো পড়িয়েছি, পদ, শব্দ, যে এগুলো ব্যাকরণের পাঠ পড়াচ্ছি, এগুলো কিন্তু তোমরা খাতায় অবশ্যই নোট করে নেবে। নোট না করলে কোনো কিছুই শিখতে পারবে না। আমি পড়াচ্ছি, এগুলো শুনতে শুনতে নোট করবে। তো এটাই বলার ছিল। চলো তাহলে বাই, টাটা। এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না।